সূরার নাম হচ্ছে আল্লাহ সূরা শিফা। অর্থাৎ যদি মানুষ কোনো বেমার মধ্যে পড়ে আর বেমার পড়িয়া যদি এই সূরাটা পড়িয়া তার নিজে হোক বা অন্য কেউ যদি বেমার পড়ার বাদে এটা পড়িয়া বুঝে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাবারাক ওয়া তাআলা এই মানুষের বেমারের শিফা করিয়া দিলেন। হাদিসের মধ্যে লেখা আছে, বুজুর্গদের কিতাবের মধ্যে লেখছেন, যদি কোনো মানুষ কোনো জটিল বেমারের মধ্যে মুক্তলা হয়ে যায়, যেটারে আমরা মনে করি তারপরে আর কোনো দোয়াই নাই, যদি ইলা কোনো বেমারের মধ্যে মানুষ মুবতলা হয়ে যায় আর 41 দিন ফজরের সুন্নত পড়িয়া ফরজ পড়ার আগে সূরা ফাতিহা 41 বার পড়িয়া কোনো গ্লাসের মধ্যে পানি ফু দিয়া 41 দিন পান করলে আল্লাহ রাব্বুল আলামিন তাবারাক ওয়া তাআলা এই মানুষের জটিল তাকিন জটিল বেমারের শিফা করিয়া দিলেন। কিন্তু মুসলসল করা লাগবে। আপনি আজকে শুরু করছেন, আজকের দিন থেকে 41 দিন মানে কন্টিনিউ হইত, মুসলসল হইত, বন্ধ হইত না। যদি আপনি ইলা করেন, আমরা যদি কইলা বেমারি থাকি, তাহলে 41 দিন ইলা করলে বুজুর্গ হলে কইতরা আপনার কি তৈরি দিব বেমারি আল্লাহ তাআলা শিফা করিয়া দিলেই। লগে দিয়ে অন্য রিওয়ায়াতের মধ্যে লেখা উলামা হলে বয়ান কইতরা, যদি কোনো মানুষ গরিবের মধ্যে খুব ফাঁসিছে, কোনো মুসিবতের মধ্যে খুব ফাঁসিছে, উদ্ধার হইবার কোনো লাইন পান না, 10 ধরনের দুনিয়ায় চেষ্টা করছে, করার বাদে সে কামিয়াব না, ওলামা হতে লেখরা যদি কোনো মানুষে 41 দিন ওলা শুধু সুন্নতর ফজর সুন্নত পড়িয়া ফরজ করবার আগে 41 বার যদি 41 দিন ওলা করে, তাহলে তার আল্লাহ তাআলা তার গরিবেরও দূর করিয়ে দিলেই, যত ধরনের পরেশানি আছে আল্লাহ তাআলা তার দূর করিয়ে দিলে। কিতা লাগেন? এই সূরার নাম হইল সূরা ফাতিহা। আর ফাতিহা আমরা ভাষার তর্জমা হয়ে থাকলো গিয়া খুলনেওয়ালা, যে বন্ধ জায়গা যেখানে আছে দরওয়াজা আমরা বন্ধ করলাই, তো দরজা সব খুললেই আমার হইল ফাতিহা, তাহলে খুলনেওয়ালা রাখে ফাতিহা। আর সোজা ভাষায় কোনো পরেশানি যেটা আপনার বন্ধ হয়ে গেছে, রুকাউট হয়ে গেছে, ও রুকাউটটা দূর হওয়ার নাম হইল সূরা ফাতিহা। এখন আমরা দেখি কত ধরনের পরেশানির মধ্যে আমরা কিলা মুতলা আছে, তখন আমরা এটা হল করা আল্লাহ তাআলা প্রথম সূরা দিয়া দিছে, কুরআনের লেখা হিসাবে, আর নাজিল হিসাবে নাই, কুরআনের লেখা হিসেবে প্রথম সূরা আল্লাহ দিছে যে তুমি সূরা ফাতিহা পড়ো, তোমার সব বন্ধ আল্লাহ তাআলা খুলিয়া দিলেই। তো প্রথম সূরার মধ্যে আল্লাহ তাআলা তখন রাখিয়া দিছে যে তোমার যত রুকাউট হল আছে তুমি এটা পড়া শুরু করো, সময় মিলাইয়া টাইম মিলাইয়া পড়ো, আমি জেলা হিসাবে উলামা হলে বয়ান করছেন জেলা আছে ওই হিসাবে তুমি পড়ো, ইনশাআল্লাহ তোমার ঘর পরেশানি আল্লাহ তাআলা দূর করিয়ে দিলেই। তো কত আমরা চেষ্টা করতাম, আমরা তো কম বেশ সব মাসের মধ্যে কিছু না কিছু গরিবী আছে, কিছু না কিছু পরেশানি আছে, আমরা ফজরের সুন্নত পড়িয়া ফরজ পড়ার আগ পর্যন্ত আত 2 বার গণলে 40 বার হয়ে যায়, আর একবার এক্সট্রা করলে 41 বার হয়ে যায়। প্রত্যেক দিন আমরা পড়ার চেষ্টা করতাম, দেখবা আমরা যেগুলোর গরিবী আছে পরেশানি আছে ধীরে ধীরে আল্লাহ তাআলা দূর করিয়ে দিবিলে। তো আমরা প্রথমে এটা আমল ইনশাআল্লাহ যতটুকু পারি চেষ্টা করতাম আর কন্টিনিউ করতাম। 2 নম্বর প্রথম এটা হলো যে আমরা বিসমিল্লাহির রহমানির রহিম, এই আয়াতটা সূরা ফাতিহার মধ্যে দাখিল, যার কারণে কোয়া হয় সূরা ফাতিহার 60টা আয়াত আছে। ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি, আল্লাহ তাআলা করে যে আমি তোমাদের দিয়ে একটা সূরা দিছি যে একটা বারবার পড়া হয় ডেইলি। আমরা নামাজও 5 ওয়াক্ত নামাজ পড়লে 2 রাকাত 3 রাকাত 2 রাকাত 3 রাকাত প্রত্যেক রাকাত সূরা ফাতিহা পড়ি। আল্লাহ তাআলা করে তোমাদের দিয়ে আমি বলে একটা সূরা দিছি যে একটা বারবার পড়া হয়। কুরআন শরীফের যত সূরত হল আছে এটা কত বেশ পড়া হয় না, তিলাওয়াত করে করে আমরা গেলাম, একবার পড়িয়া গেলাম, কিন্তু সূরা ফাতিহা আপনি সুন্নত পড়োকা, নফল পড়োকা, ফরজ পড়োকা, যত নামাজ পড়োকা আপনি পড়তেও লাগে। বলা বরকতওয়ালা এক জিনিস আল্লাহ তাআলা করে আমি তোমাদের কিতাব আছে আতাইনাকা সাবআন মিনাল মাসানি, যে একটা বারবার পড়া হয়, যে একটা বারবার পড়া হয়, ওলা একটা সূরত তোমাদের দান করছি, অন্য সূরা দান করছি না, কিতা লাগেন এর মধ্যে কিতা আছে আগের দিকে আমরা ওটা বুঝতে লইল। এই বিসমিল্লাহর মতলব এটা হলো যে আমরা আল্লাহর নামর বরকতে শুরু করিয়া, আমরা আল্লাহর নামর বরকতে শুরু করিয়া, যে বড় মায়া করনেওয়ালা, যে বড় দয়া করনেওয়ালা, ও বিসমিল্লাহর বরকত কিতা একটা ওয়াকিয়া নাই। তফসিরে মুজহরির মধ্যে লেখা আছে যে একজন মানুষ, খুব বাদ মানুষ আসলো, ডাকাত সুর মনে করল, এই ধরনের মানুষ আসলো, হে মারা গেছে। মারা যাওয়া যে সময় হে মারা গেছে ওই সময় তার বিবি গর্ব আসলাম, তার খবরের মধ্যে দফন করা হয়ে গেছে, দফনের বাদে গুনাহগার হিসাবে তার আজাব শুরু হয়েছে। একদিন হযরত ঈসা আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামর ও কবরস্থানের সম্মুখে দিয়ে গুজর হয়েছে। নবী হল তো তারা আল্লাহর লাগে হামকালামি হয়, কষ্ট হয়, আমরা ভাষায় হয়, মানে তার কিতাবর কিতা না এটা তারা দেখিলেন। ও টাইম দেখলা যে কবরের মানুষের কিতাবর আজাব, টাইম দোয়া ইস্তেগফার করি আগে দিকে লাগি। আরও কয়েকদিন পরে তাই আবার কবরস্থানের মধ্যে গেলা,
যাওয়ার পরে দেখলাম না এই মানুষটা আজকে বড় সুন্দর হালত, খুব ভালো হালত। আল্লাহর জিকার করলা আল্লাহ কয়েকদিন আগে এই মানুষের এই পরিস্থিতি আসলো, আজকে বড় সুন্দর পরিস্থিতি। তাহলে কোনো গরিব মানুষ একটা ধনী গেলে আমরা কই কিলা ধনী গেল, কত পয়সা করে খানা পাইল, তাই আল্লাহর জিকার করলা এই কন্ডিশনটা কিলা হইলা। আল্লাহ কইলা যে এই মানুষ যে সময় মারা গেছে, ও মারা যাওয়া অবস্থার তার বিবি গর্ব আসলো, আর গর্ব হওয়ার পরে তার সন্তান হয়েছে, সন্তান হইয়া যে সময় 4 বছর 5 বছরের বয়স হয়েছে, আমরা সবাই মক্তব্য আওয়া শুরু করছে। ও যেদিন তার খুয়াইয়া হয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম, সেদিন আমি তারে মাফ করিয়ে দিলেছি। কিতা লাগেন মাফ করিয়ে দিলেছি যে ও জালিম গুনাহগারের খুয়াই আমারে করে যে আমি দয়া করে নেওয়ালা, আমি মায়া করে নেওয়ালা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাবারক ওয়া তাআলার সাহায্য হইছে না আমার, মানে আমি আটকাইতাম পারছি না, আমি তারে মাফ করিয়ে দিলেছি। তো মোহতরম দুস্থ হলার বুঝল বিসমিল্লাহ কত বরকত। ওই ওয়াকিয়া দ্বারা বুঝি লাগবা যে গুনাহগার মানুষ খবরের মধ্যে আজাবর তার খুয়ায় পড়ার কারণে আল্লাহ তাআলা তারে মাফ করিয়ে দিলেছে। এখন যদি আমরা প্রত্যেক খামর মধ্যে বিসমিল্লাহ পড়ি তাহলে আমরা দুনিয়ার প্রত্যেক দিন কত ধরনের বরকত পাইয়ার যদি আমরা আমল করিলে। তো প্রথমে তাহলে আমরা প্রত্যেকে যত ধরনের জায়েজ কাম করি প্রত্যেক জায়েজ কামের লগে কিতা করতাম বিসমিল্লাহ শুরু করতাম, তাহলে কি তৈব আমরা বিসমিল্লাহর বরকত পাইলে। বুঝলা ও মসজিদ বেটা কিতা করছে বিসমিল্লাহর বরকত তার কুয়া পড়ার কারণে হে পাইছে। ও আমরা তো কিতা করবো হে তো মসজিদে পাইছে, আমরা যেগুলো জিন্দা আছি যদি আমরা কথা বিশ্বাস লইয়া করি যে বিসমিল্লাহর বরকত আছে তাহলে আমরা প্রত্যেক কামের মধ্যে ইনশাআল্লাহ বরকত পাইনি। তবে প্রথম কিতা করতাম সবে বিসমিল্লাহর বরকত লইবার লাগে। যে কোনো কাম আমি বইছি বিসমিল্লাহ হইয়া বই, উঠিছি বিসমিল্লাহ হইয়া বই, তকির গুমাটা দিয়ার বিসমিল্লাহ হইয়া বই, বাত দেই বাতে কামল লইতে বিসমিল্লাহ হইয়া খাই, পানি খাইতেও বিসমিল্লাহ হইয়া খাই। সব জিনিসের মধ্যে যে বরকত আছে, ভিতরের মধ্যে যে বরকত আছে, যে পানি খাইলে দিলের মধ্যে আপনার একটা শান্তি পাইলা, বা পানি আপনার শরীর কিতা কিতা ফায়দা দিতে পারে ডাক্তার হিসাবে, ও বিসমিল্লাহ হড়কে আপনি পুরাপুরি পাইবা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যার মতলব এটা হলো যে সমস্ত তারিফ আল্লাহ রব্বুল আলামিন তাবারক ওয়া তাআলার যে হোর আলমরে পয়দা করছে। পুরাপুরি হিসাবে তারিফ করা একমাত্র আল্লাহ রব্বুল আলামিন তাবারক ওয়া তাআলা এর মুস্তাহিক। আমরা দুনিয়ার মধ্যে যত বালা থাকি না খানে, যত কাম করি না খানে, খামের মধ্যে কোনো না কোনো একটা প্রথমই হয়ে যায়, কোনো না কোনো একটা উল্টাপাল্টা হয়ে যায়। কিন্তু আল্লাহর যত দুনিয়ার মধ্যে যত নিজাম বানাইছে আল্লাহ রব্বুল আলামিন তাবারক ওয়া তাআলা, আমরা মানুষরে বানাইছে, জিন্নাতরে বানাইছে, ফরিস্তাহলরে বানাইছে, গাছ তরু লতা যতরে বানাইছে, আসমানের মধ্যে সূর্য বানাইছে, সিতারা বানাইছে, চন্দ্র বানাইছে। এর মধ্যে বানানোর থেকে লইয়া আজ পর্যন্ত কোনো ধরনের ভুল আর ত্রুটি বার হয়েছে না। আমরা ঘর বানাইলেও ভুল হয়ে যায়, যে কোনো জিনিস আমরা ঘরের মধ্যে লেখাপড়া করলেও এর মধ্যে ভুল ত্রুটি হয়ে যায়। এর কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাবারক ওয়া তাআলা যা কিছু করছে আর যা কিছু দুনিয়ার মধ্যে বানাইছে এর মধ্যে কোনো ধরনের ভুল হয়েছে না, কোনো ধরনের ভুল হইতো নাই। যার কারণে সমস্ত প্রশংসা সমস্ত তারিফ একমাত্র রব্বুল আলামিন তাবারক ওয়া তাআলার। আর রব্বুল আলামিন তাবারক ওয়া তাআলাকে আল্লাহ যে দুনিয়ায় বানাইবার আগেও আসলা আর দুনিয়া শেষ হওয়ার পরেও তাহবা, ও রব্বুল আলামিন তাবারক ওয়া তাআলার সমস্ত তারিফ কিতা লাগেন এই ধরনের কিতা পরিপূর্ণ হিসাবে তাহনেওয়ালা, এই ধরনের পুরাপুরি সিফত তাহনেওয়ালা দুনিয়ার মধ্যে আর কোনো হস্তি নাই, একমাত্র আল্লাহ রব্বুল আলামিন তাবারক ওয়া তাআলা। ইনার মধ্যে আলামিন হয়েছে প্রত্যেক মখলুকের একেবারে, যে মতো আমরা এক মখলুক আছি, আমারও বানাইছে আল্লাহ তাআলা। জিন্নাত এক মখলুক আছে, তারারও বানাইছে আল্লাহ তাআলা। ফরিস্তা এক মখলুক আছে, তারারও বানাইছে আল্লাহ তাআলা। বরজখ আছে, এটা আল্লাহ তাআলাই বানাইছে। দুনিয়ার যত মখলুক আছেন সমস্ত মখলুকাতে আল্লাহ তাআলাই বানাইছে। এখানে রব্বুল আলামিন হয়েছে। রব হারা হয়, রব এরে হওয়া হয় যে কোনো জিনিসের কিতা করে পরবরিশ করে ফালে, ফালতে সময় হে কিতা করব যারে ফালে তার সব সময় বালাইয়ের খেয়াল করে, কোনো ধরনের বিড়াই তার তাকি নয় না। আমরা যত চেষ্টা করি কোনো জিনিস বালা করবার লাগে এর মধ্যে বুড়াই হয়ে যায়। মনে হইল আপনি আপনার পুয়ারে দিয়েছেন ডাক্তারি করবার লাগে, 6 মাস পরে দেখলা ডাক্তারি পুয়া আপনার পুয়ার কিতা মগজে জানেন না, বেরেইনে জানেন না, আপনি অন্য ডিপার্টমেন্টে দেওয়া লাগছে। আপনি কোনো একটা কাম শুরু করছেন যে কারবারটা আমি শুরু করা 6 মাস পরে দেখলাম না আমার কারবারটা বিকল হয়ে গেছে, এটা আমার অন্য, আমি অন্য একটা কারবার করতে লাগবো। আপনি আপনার পুয়ার মুরব্বী, আপনি আপনার নিজের মুরব্বী, কিন্তু আপনার মুরব্বীর মধ্যে উল্টাপাল্টা হয়ে যায়। আল্লাহওয়ালা এক মুরব্বী যারে হে পরবরিশ করে, এই পরবরিশের মধ্যে কোনো দিন কোনো কমি হয় না, পুরাপুরি হিসাবে কিতা করতে পারে, সব সময় তার বালাইয়ের চিন্তা করিয়া তারে আগে নিতে পারে। এই আল্লাহ ছাড়া আর কোনো মানুষে এটা করতে পারে না।
এর কারণে আল্লাহর রব হয়। রবর মধ্যে এই সিফতটা আছে যে কিতা করবো আপনারে ফালিব, আপনারে পরবরিশ করবো, আপনারে লালন পালন করবো, কিন্তু লালন পালন করতে আপনার মধ্যে কোনো কমি হইতো না। আমরা তো আমরা বাল বাচ্চান ফালিতো পড়াইতো পরবেশ করি আর পুরা, কিন্তু ওর মধ্যে কমি হয়ে যায়। কিতা লাগে আল্লাহর মধ্যে যে সিফত আছে দুনিয়ার ওর মধ্যে এই সিফতটা নাই। তোমরা এখানে আল্লাহ তাআলার তারিফ করিয়া যে সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিন তাবারাক ওয়া তাআলা যে কিতা করছেন হর মখলুক বলে পয়দা করছেন। যত মখলুক আছে, যেমন তো গাছ আছে, পানি আছে, মিট্টি আছে, সবরে আল্লাহ তাআলা কিতা করছে তারিফ করছে, পয়দা করছে। পয়দা করার মধ্যে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন তাবারাক ওয়া তাআলা, আর এর পরিপূর্ণ নিগরানি করনেওয়ালা, এর পরিপূর্ণ দেখনেওয়ালা আল্লাহ রাব্বুল আলামিন। অন্য কোনো মানুষের মধ্যে ক্ষমতা নাই, যার কারণে পুরা হিসাবে আমরা প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিন তাবারাক ওয়া তাআলা করিয়া। 2 নম্বর আল্লাহর সিফত হইছে আর রহমান আর রহিম। রহমানের মানে এটা হলো গিয়া যার রহমতটাই একবারে আম, যার মায়াটাই একবারে আম। দেখো আজকে বহুত মানুষ আছে আল্লাহর উপরে ইমান আনছে না। আল্লাহ তাআলা তারারে খাওয়ার, তারারে কিন্দার, তারারে উড়ার, তারার গাড়ি আছে, বাড়ি আছে, সব কিছু আছে, বলে কি আমরা থেকে কোনো সময় দেখা যায় তারার বেশ আছে। কিতা লাগিন যদি আল্লাহ তার হোক কন্ডিশন লই লইতে বলে না যে আমারে মানবো তারে আমি দিমু, আর যে আমারে মানতো না তারে আমি দিতাম না, ইলা আল্লাহ করছে। কিতা লাগিন আল্লাহর নাম হয়তো রহমান, আর রহমান হওয়া যার সিফতটাকে তার রহমতটা একবারে আম, গুনাহগারের লাগে নইব আর যে বালা করবো তার লাগে নইব। যার কারণে আমরা সারা দুনিয়ার মধ্যে মানুষ চলি, আর হালাকে প্রত্যেকে যদি আমরা দেখি যে আমরা মধ্যে কতখান বুড়াই আছে, কতখান গুণা আছে, প্রত্যেকে আমরা বুঝি লইয়া, কিন্তু এর বাবজুদও আল্লাহ তাআলা রসি টানেন না। আল্লাহর নাফরমানিও করি, আর আল্লাহর লগে আমরা কিতা করি আর বাদ ব্যবহারও করি, আর এর বাবজুদও আল্লাহ তাআলা তার রসি টানেন না। কিতা লাগে আল্লাহর মধ্যে কিতা রহমত যে একটা আছে একবারে আম, সবর লাগে, গুনাহগারের লাগিনো, ডাকাইতর লাগিনো, ফিরিসাবর লাগিনো, বালা মানুষের লাগিনো, কাফিরর লাগিনো, সবর লাগিনো আম। এর কারণে মাসলেহতা হলো দুনিয়ায় যদি কোনো মানুষের নাম আব্দুর রহমান থাকে, ফজলুর রহমান থাকে, তাহলে আপনি তার খালি রহমান ডাকিতে না, খালি রহমান ডাকাতে না যায়। কিতা লাগেন এই রহমান সিফত যার মধ্যে পরিপূর্ণ হিসাবে পুরাপুরি রহমত আম একমাত্র আল্লাহর কাছে, আর দুনিয়ার কোনো মানুষের কাছে নাই। মাত বুঝুয়ান যার নাম আব্দুর রহমান আছে, ফজলুর রহমান আছে, বা অন্য কোনো নাম লাগাইয়া লাস্টে রহমান আছে, খালি রহমান তাই ডাকিতে না। কিতা লাগিন এই রহমানটা একমাত্র আল্লাহর লাগিন খাস, যে আম রহমত কার কাছে আছে আল্লাহর কাছে আছে। 2 নম্বরতে হলো রহিম। রহিম মানবতা হলো যে রহম করেনেওয়ালা, মায়া করেনেওয়ালা, আর পরিপূর্ণ হিসাবে করেনেওয়ালা, আম হিসাবে করেনেওয়ালা। এই 2 সিফতটা রহমান আর রহিম আল্লাহর মধ্যে পরিপূর্ণ হিসাবে আছে। এই আল্লাহ যে কতখান রহম করেনেওয়ালা, দয়া করেনেওয়ালা, কিতাবের মধ্যে এর ওয়াকিয়া লাগছেন যে হযরত জিন্নুন মিসরি রহমতুল্লাহ আলাইহি, যেটা আমরা বাসকান্তির হুজুর বড় এক ফির আসলা, ওলা বড় ফির সাব আসলা, তাই একদিন এক নদীর পাড়ে গেছেন, কোনো কারণে নদী বা ঘুরাত গেছেন, নদীর পাড়ে গেছেন, গিয়া দেখলা যে নদীর ওবায়দি খালি কিতাওয়ার একটা বেঙ্গার নদীর পাড়ে উঠিবার লাগে। তাই মনে মনে চিন্তা করলা তো ব্যাঙ্গের তো জায়গায় তো হলো পানির টাকা ফারে দিয়ে আবার কথা না, কিতা লাগিন ব্যাংকটার দেখলা যে সময় একবারে ফারো খান্দাত হয়ে গেছে, আওয়ার পরেও ব্যাঙ্গর ফিটিত একটা বিচ্ছু, বড় একটা বিচ্ছু উঠিছে, উঠার পরে লগে লগে আবার হেবার রোয়ানো হয়ে গেছে, যাওয়া শুরু করেছে পানিটা ব্যাঙ্গবু। তাই বলে কিতা ঘটনা আছে যে হে তার ফিট ওখান নৌকা বানাইয়া বিচ্ছু ওগুলো নেয়, বিচ্ছু তোলা পুকারি যাকে খাওয়া মারলে লগে লগে তা ফুটি যায়, বহুত বেশি বিষ হয়ে যায়। তাই কইলা কিতা একটা ঘটনা আছে, তাই লগে লগে কইলা কষ্টি নৌকা এখান ডাকিয়া আনো, নৌকা আনিও বেঙ্গর খরাইয়া যায়, দেখি কিতা ঘটনা হয়েছে। তাই রোয়ানো হয়েছেন ব্যাঙ্কে তার ফিরিত হো জিরোগু লইছে, বিচ্ছুগু লইছে, বিচ্ছু সারা চিনি না, বিচ্ছুগু লইছে, লইয়া যার তাই সাইডে দিয়ে নৌকা লইয়া যায়, তারা নৌকাওয়ালা তারা আছে গেল। যে সময় নদী ফারে গেছেন, ফারো গেছেন, আরও যাওয়ার পরে দেখলা যে একটা মানুষ মদ খাইছে, মদ খাইয়ে তার ওলা পড়ে রয়েছে, এরা মদ খাইলে বাস হয়ে যায় নেন, সে তার বাস হয়ে তারা পড়ে রয়েছে। আর বড় এক নাক ফট সাপে তার ওলা নাক পুরা ফুলাইয়া ও মানুষ করে মারবার লাগেন রেডি হয়েছে। আর ও বেঙ্গলুরু থেকে বিচ্ছুগো লামছে, লামিয়া গিয়েও সাফরে মারছে, সাপ জায়গার ডাটটা মানুষ করে বা তারা উঠাইছে, মানে বিচ্ছুর অতখান বিষ সাফরে মারলে সাপ মরি যায়, সাফরে মারলে সাপ মরি যায়, বিচ্ছুর অতখান বিষ। যে সময় তাই দেখলা যেন সাপকে হরে গেছে, মানে তার বাড়ি খাইয়া এ মারছে, তার গিয়ে তার উঠাইল, ফির সাপে উঠাইল, উঠে হইলা তুই গুমো কি হুতন কি তার আলামতে তারা বুঝছেন হে তারা মধু খাইছে। দেখা কইল আমি তো তা খাইছিলাম, খাইয়া দিয়ে অন্য বেউসিয়া বুঝাইছি না, তুই মদ খাইও না পড়ে গেছিলি না বলে জিও। তো তাই কইলা দেখ তুই মদ খাইয়া খরচত আল্লাহর কর্মাবর্দারি খরচত না নাফর মানে খরচ, কুলাকুলি হিসাবে কইল আমি তো আল্লাহর নাফর মানে করছি।
হইল দেখো আল্লাহ তোমার লগে ওলা বড় মায়ার ব্যবহার করছে, বলে কিলা তুমি অন মদ খাইয়া পড়ছো, আল্লাহ কফার তাকে একটা বিচ্ছুরে আনাইছে, আনাইয়া বিচ্ছু দিয়ে সাফাবু মারছে, পুরা ঘটনা হইলে আরে ও সাফাবু মারছে, মারিয়া তোমার জান বাঁচাইছে। সুবহানাল্লাহ। ও তাই হইলা দেখো আল্লাহ কতখান দয়া করে নেওয়ালা, কতখান মায়া করে নেওয়ালা। হে আমার নাফরমানি করছে, নমাজ তো দূরের করা, আমি তার হারাম করছি কোরআনোর দ্বারা, ও হারাম বস্তু পান করিয়া হে বেহুশ হইয়া পড়ছে, করার বাদে তারে কিতা হইলে তো সাফে খাটিলেই তো ও মুহূর্ত তো আমি আল্লাহ রাব্বুল আলামিন তাবারাক ওয়া তাআলা তারে বাঁচাই দিছি। তো মোহতরম দোস্ত খোলার বুজুর্গ, ও যে আমরা পড়ি আর রহমান রহিম, আল্লাহর রহম করনেওয়ালা, আল্লাহ মায়া করনেওয়ালা, ও দেখো আল্লাহর কতখান মায়া। এক নাফরমান বন্দায় নাফরমানি করি হ্যাঁ তার পড়ি রয়েছে, কিন্তু আল্লাহর যে হো যে আল্লাহ মায়া করনেওয়ালা, আল্লাহ দয়া করনেওয়ালা, আল্লাহ নাফরমানির দিকে চাইছে না, তার মেইন সিফতের মধ্যে রয়েছে যে তুমি কিতা করছো, এই গুণা করছো বা দেখা করছো, এটা আমি চাইয়েন না। আমার রহম আমার খাম আমি আমার করিয়ার, যেদিন তুমি আমার কাছে আইবা ও সময় আমার হিসাব লাগাইলে হিসাব হইল, কিন্তু এখন আমি রহম করনেওয়ালা আর রহম করনেওয়ালা। তো মোহতরম দুস্থ হলার বুজুর্গ হল এই লফজর মধ্যে আল্লাহ তালা এখন যে আমি বড় রহম করনেওয়ালা, আমি বড় মায়া করনেওয়ালা, আমি বড় দয়া করনেওয়ালা। আল্লাহর রহমর করমর কারণে আমরা সব জীবিত আছি, প্রত্যেক আমরা জানি আর আমরা সে কিতা কন্ডিশনে আছি, সে কিতা করিয়ার, সে কয়েকটা নমাজ পড়িয়ার, কয়েকটা নমাজ পড়িয়ার না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাবারাক ওয়া তাআলা আমরা পানিও বন্ধ করছে না, হাওয়াও বন্ধ করছে না, শ্বাসও বন্ধ করছে না, কোনো কিছু বন্ধ করছে নি, কোনো কিছু বন্ধ করছে না। কিন্তু দুনিয়ায় যদি কোনো কোম্পানির হিসাব হইতো, যদি ইলা হিসাব করতো কোম্পানি, তাহলে কোম্পানির লগে লগে আমরা আউট করে নিল, বললো না তোমার ইনো চাকরি নাই। কিন্তু আমরা আল্লাহর অতটা করার বাজু তো আল্লাহ কেতা করেন, আমরা পানিও দের, শ্বাস লইবারও লাগে শক্তি দের, জমিনও দিচ্ছি আটিবার লাগেন, খাইবার লাগেন, বস্তুও দের, কোনো জিনিসের মধ্যে আল্লাহ তালা কেতা করছে না, বাধা দিচ্ছে না। আর খাস করে আমরা যে এলাকার মধ্যে আছি, আল্লাহ রাব্বুল আলামিন তাবারাক ওয়া তাআলা তোলা শান্তিতে রাখছে, না কোনো ফানিয়ে ফার, না কোনো দুশ্মনে ফার, না কোনো আফতে ফার, কোনো মুসিবতে ফার, কোনো কিছু ফার না। আল্লাহ রাব্বুল আলামিন তাবারাক ওয়া তাআলা কেতা করছে, আমরা বড় শান্তিতে রাখছে। হো যে আল্লাহ দয়াবান, আল্লাহ মেহরবানি করে নেওয়ালা এর কারণে। 3 নম্বর আল্লাহ তাআলা এখন মালিক ইয়াউমিদ্দিন, আমি কিয়ামতের দিনকুর মালিক, আমি কিয়ামতের দিনকুর মালিক। এই দিনটা খাস কথা লাগেন করা হয়েছে যে এই দিন কোনো দিন আর সামনে আইছে না, আর কোনো দিন আইতেও নাই। যতদিন থেকে দুনিয়া বনছে এই কিয়ামতের দিনটা আইছে না, আর আগে দিয়ে কোনো দিন কিয়ামতের দিনও হইতো না। এর কারণে আল্লাহ তাআলা এখন আমি এই দিনকুর মালিক। হালাকে দুনিয়ার তো আল্লাহ মালিক, আসমানেরও মালিক, জমিনেরও মালিক, কিন্তু সব কিছু মানুষের সম্মুখে আছে, আর এই দিনটা মানুষের সম্মুখে আইছে না। যার কারণে আল্লাহ তাআলা খাস করিয়া করে যে আমি এই দিনকুর মালিক। আর দুনিয়ার হর জিনিসের কম বেশ যদিও আল্লাহ তাআলা মেইন মালিক, প্রত্যেকের কিছু না কিছু জিনিস লাগেন মালিক বানিয়ে দিলে। আপনার জমিনের মালিক আপনি যতদিন হায়াত আছেন, বাদে আপনার কুয়া মালিক, আপনার কুয়ার বাদে মালিক নাতি মালিক, এর বাদে যে আইব হে মালিক, কিন্তু যেদিন হে যাইব গিয়ে ঘুরি ফিরি হো মালিকের কাছে যাইব গিয়া। যেদিন আমরা সারা দুনিয়া থেকে যাইব গিয়ে শেষ হয়ে যাইব, প্রথম যে মালিক আসলো আল্লাহ রাব্বুল আলামিন তাবারাক ওয়া তাআলা, তো তাই নিজে মালিক হয়ে যাইবা। তো দুনিয়ার যত জিনিস আছে সব জিনিসের মধ্যে আল্লাহ তাআলা মালিক নিশ্চয়, কিন্তু দুনিয়ার কিছুদিন করে কারণে আমরা সারারে মালিক বানাইয়া দিয়েছেন, যার কারণে এই দুনিয়াটা আল্লাহ তাআলা এনে খাস করেছে না হয়েছে হো দিন কোনো মালিক, যে দিন আর কোনো মালিক হইতো না। আল্লাহর লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদুল কাহার, যে আজকের মালিককে তুমি তেন হও। দুনিয়ায় তো তুমি তোমার গাড়ির বাড়ির বাল বাচ্চার সবর মালিক আসলে, আজকে যে কিয়ামতটা কায়েম হয়েছে এই কিয়ামতের মালিককে তুমি তেন হও আল্লাহ লিল্লাহিল ওয়াহিদুল কাহার। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাবারাক ওয়া তাআলা যে একলা, আর যে সবর উপরে গালিব। আল কাহার মানাতে হলো যার উপরে আর কোনো শক্তি নাই। ও আল্লাহ এখন আমিও এক শক্তিওয়ালা মানুষ, আমার উপরে আর কোনো শক্তি নাই, ও শক্তিওয়ালা আজকে তোমার সবর মালিক, আজ ফায়সালা আমি করব। তো মহতরম দোস্ত হলার বুজুর্গ হল এই 3টা আয়াত আল্লাহ রাব্বুল আলামিন তাবারাক ওয়া তাআলা আমরা সারা রাখছে যে আমরা আল্লাহর তারিফ করতাম। ও 3 আয়াত আমরা আল্লাহর তারিফ করছি, আল্লাহ তুমি দুনিয়ার হর জিনিসের পালনেওয়ালা বানানেওয়ালা, আর তুমি বড় দয়া করনেওয়ালা মায়া করনেওয়ালা, আর কিয়ামতের দিনকুর মালিক তুমি। এই 3 আয়াত আল্লাহ তাআলার আমরা তারিফ করছি। এর আগের যে আয়াতটা, এই আয়াতটার মধ্যে তারিফও আছে আর আমরারও আছে, তার মানে এক হিস্সা আল্লাহর লাগিন আর এক হিস্সা আমরার লাগিন। এই 3 আয়াতের 3 হিস্সা আল্লাহর লাগিন, আল্লাহ তারিফ করিয়া। বাদর আয়াত একটা হইল ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ আমরা তোমার রহমতের ইবাদত করিয়া। দুনিয়ার আর কোনো মানুষ তো গুনাহ করি না হারে, সজ্জা তো তোমার কার মধ্যে করিয়া, যত বাদকাম করি না হারে তোমারে আল্লাহ এক মানিয়া। দুনিয়ার মানুষকে বিভিন্ন ধরনের তারা কিতা মানের, মাহবুদ মানের, গড মানের, বুত মানের, আমরা যত গুনাহ করি যত কিছু করি, কিন্তু সকলতার বাদে কই আমরা আল্লাহ এক। ওখান কইছে ইয়াকা না'বুদু, আমরা তোমার এক আল্লাহ মানিয়া
আর 2 নম্বর কইয়ার ইয়াকা নাস্তাঈন। আর যত মুসিবত বিপদ আপদ বালা হর জিনিস আমরা তোমার কাছে মাঙ্গি আমরা আল্লাহ। আমরা বাচ্চা দেও, বিবি দেও, টাকা দেও, পয়সা দেও, দন দো, দৌলত দো, মেঘ বারিশ, যত কিছু কার কাছে আমরা মাঙ্গি? আল্লাহর কাছে মাঙ্গি। তো এতের মধ্যে 2 জন শরীক, আমরারও এক হিস্সা আছে, আল্লাহ তাআলারও এক হিস্সা আছে। তো প্রথমে আমরা 3 আয়াতের মধ্যে আল্লাহ তাআলার প্রশংসা করছি, আর এই আয়াতের মধ্যে আল্লাহরও তারিফ করছি, আর আমরার জরুরত হয়েছি আল্লাহ আমরা এতটা দেও। আমরা তো এখন ওখানে খুঁজিবার জায়গা নাই, সোয়াল করবার জায়গা নাই, তোমার কাছে সোয়াল করিয়া, আর তোমার কাছে সোয়াল করিয়া হইয়া যে তুমি আমরা এগুলা দান করো। তো মহতরম দোস্ত হলার হল আজকে প্রথম দিন হিসাবে 40 হয়ে গেছে, কিছু মাসে আমরা শূন্যত পড়েছি না। তো প্রথম আমি হতা হয়েছে যে বিসমিল্লার বরকত আছে, যে একটা ওয়াকে শুনাইছি, আমরা সারা বিসমিল্লার বরকত শুরু করবার লাগে প্রত্যেক যত কাম করতাম জায়েজ কামের মধ্যে বিসমিল্লাহ হইতাম। আর 2 নম্বর তো বুঝি লেছি যে 3টা কোরআন শরীফের এই আয়াতের 3 হিস্সা একটা বয়ান করেছে, আলহামদুলিল্লাহ, আর রহমানুর রহিম, মালিক ইয়াউমিদ্দিন। এই 3 আয়াতের মধ্যে আল্লাহর তারিফ করছি সুজা ভাষায়। এই সূরা ফাতিহার এই 3 আয়াতের মধ্যে কিতা করছি আমরা? আল্লাহর তারিফ করছি যে আল্লাহ তোমার প্রশংসা, তুমি রহম করেনেওয়ালা, তুমি দয়া করেনেওয়ালা, আর কিয়ামতের দিন তুমি এই কিয়ামতের দিন পুরো মালিক, আর হেও মালিক নাই। আর 4 নম্বর আয়াতে কইছি আল্লাহ একমাত্র তোমার আমরা আল্লাহ মানে, দুনিয়ার আর হেওরের আল্লাহ মানি না। আর আগে কইরা যত কিছু সোয়াল করতে লাগে তোমার কাছে সোয়াল করিয়া আগে দিন